অবাধ মেলামেশা, চতুষ্পদ জন্তু জানোয়ারের যেই বিষয়, চতুষ্পদ জন্তু জানোয়ারের সেই বিষয়গুলো মানুষ হয়ে আমরা যদি এগুলো আমাদের মধ্যে নিয়ে আসি, তাহলে কি বোঝা গেল? আকৃতিতে আমরা মানুষ, খাসলতে চতুষ্পদ জন্তু জানোয়ার। আকৃতিতে আমরা মানুষ, খাসলতে চতুষ্পদ জন্তু জানোয়ার। আমাদের দেশে নারীবাদী কিছু লোক আছে, নারীবাদী। সেই নারীবাদী লোকেরা তারা বুঝাইতে চায় মানুষকে যে ইসলাম নারী জাতিকে একদম কারাগারে বন্দী করে দিয়েছে। এই জন্য সেই নারীবাদী যারা দুষ্ট চক্র, যারা অসংখ্য নারীর সাথে অবাধ মেলামেশা করতে চায়, সেই নারীদেরকে রাস্তায় নামাইয়া দেওয়ার জন্য একটা স্লোগান শিখিয়ে দিয়েছে। এই স্লোগানগুলো আমাদের দেশে শোনা যায়। স্বামীর কথা মানব না, ঘরের কোণে থাকবো না। স্বামীর কথা মানব না, ঘরের কোণে থাকবো না। ঘরের কোণে থাকবো না, তুমি যাবা কই? ডাস্টবিনে যাও। নারী এক সময় ইতিহাস তোমার এমন ছিল, এই সমাজের মধ্যে তোমাদের জাতি ছিল ভোগ্য একটা বস্তু ছাড়া আর কিছুই না। যেই পুরুষ যখন যেই নারীকে পছন্দ হয়েছে তার সঙ্গী হিসাবে, বিছানার সঙ্গী হিসাবে গ্রহণ করেছে, আবার যখন তার প্রয়োজন শেষ ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। নারী সেই সময় তো তুমি কোনো জায়গায় গিয়া তোমার মনের দুঃখের কথা বলার মতো জায়গা ছিল না। নারী তুমি যখন অবহেলিত ছিলে, তোমার ঠিকানা বাপের বাড়িতেও হতো না, স্বামীর বাড়িতে হতো না, রাস্তায় রাস্তায় তুমি ঘুরতে। রাস্তার থেকে তোমাকে ঘরের ঠিকানায় পৌঁছায় দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম। ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব পালন করতে শুরু করলেন, তখন এই ইসলামের মাধ্যমে মানুষের সামনে এই বিষয়টা তুলে ধরা হলো যে পুরুষ তোমরা যেভাবে মানুষ, নারী তারাও মানুষ। তোমাদের যেভাবে পছন্দ অপছন্দ আছে, নারীদের মধ্যে অপছন্দ অপছন্দ আছে। তোমাদের যেভাবে আত্মমর্যাদা আছে, তোমরা যেভাবে আত্মমর্যাদা নিয়ে বসবাস করতে চাও, ঠিক তেমনি ভাবে নারী জাতিরও আত্মমর্যাদা আছে, তারাও আত্মমর্যাদা নিয়ে সমাজে বসবাস করবে। তা এই নারী জাতি ফেলনা কোনো জিনিস নয়। নারী জাতি ফেলনা কোনো জিনিস নয়। নারী জাতিকে সম্মানের আসরে আসীন করেছে ইসলাম। কে করেছে? ইসলাম। সেই ইসলামের বিরুদ্ধে মিথ্যাবাদীরা বিশুদ্ধার করে আর বলে ইসলাম তাকে নাকি নারী জাতিকে বন্দী করে দিয়েছে। যদি বন্দী করত তাহলে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে জামালে একজন নারী হয়ে যুদ্ধের নেতৃত্ব দিতে পারতেন না। ইসলাম ধর্ম নারীদেরকে কারাগারে বন্দী করে রাখে না, বরং নারীদের নারীত্ব যেন বজায় থাকে সেই ব্যবস্থা নারী জাতির সামনে তুলে ধরতে চায়। নারী, তোমার নারীত্ব তুমি পাইকারি হারে ওপেন মার্কেটে ছেড়ে দিও না। তোমার ব্যক্তিত্ব আছে, তোমার আত্মমর্যাদা আছে। আর আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে তোমাকে কিভাবে চলতে হবে এই দিক নির্দেশনা ইসলাম তোমাকে দিয়েছে। ইসলাম তোমাকে হাত করা পড়াইয়া ঘরে বন্দী করে রাখে নাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জঙ্গে জামালে যুদ্ধের নেতৃত্ব তিনি দিতে পারলেন একজন নারী হয়ে। তাহলে আপনারা কি বলেন, নারী কি ইসলামকে নারী জাতিকে বন্দী করে রেখেছে? না। হাজিরিনে কেরাম, তো এই যে অবাধ চলাফেরা, যুবক যুবতী অবাধ চলাফেরা কোনো মানুষের জন্য এটা নয়, এটা চতুষ্পদ জন্তুর জন্যে। মা, খালা, ফুফু, বোন এগুলো পরিচয় করার কোনো প্রয়োজন তাদের নাই। যেমনি ইচ্ছা তেমনি চলাফেরা করবে, যা ইচ্ছা তা খাবে, যেই দিকে ইচ্ছা সেই দিকে যাবে। তাদের জন্য ধরাবাধা কিছুই নাই। কিন্তু মানুষ সব কিছু খাইতে পারে না, খাওয়ার ক্ষেত্রে বাছ বিচার করতে হয়। সব জায়গায় যাইতে পারে না, যাওয়ার ক্ষেত্রে বাছ বিচার করতে হয়। সব দিকে তাকাইতে পারে না, তাকানোর ক্ষেত্রে বাছ বিচার করতে হয়। একটা সুন্দর ছকের ভিতরে তার জীবন পরিচালনা করতে হবে। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন
সৃষ্টিকুলের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা যদি আকৃতির দিকে তাকাই তাহলে বিশাল বিশাল পাহাড়, সেই বিশাল পাহাড়গুলো দাঁড়িয়ে আছে। সেই বিশাল পাহাড়ের চাইতে মানুষের মর্যাদা বেশি। আমরা যদি মাথা উপরের দিকে দেই, দৃষ্টি যদি উপরের দিকে দেই, বিশাল আসমান আমাদের মাথার উপরে দেখা যায়। আসমান এত বিশাল, কোথায় তার কোন প্রান্ত এই তথ্য কেউ জানে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই বিশাল আসমানের চাইতে মানুষের মর্যাদা বেশি দিয়েছেন। আকাশের সূর্য, যেই একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে, সেই সূর্য যতই তেজি হোক না কেন, সূর্যের চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়ারওয়ালা নক্ষত্র সৌরজগতের মধ্যে আছে। সৌরজগতের বাহিরে গ্যালাক্সির মধ্যে আছে, ক্লাস্টারের মধ্যে আছে। এই সমস্ত নক্ষত্র যতই পাওয়ারফুল হোক, এদের মধ্যে এদের চাইতে মানুষের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। আকাশের যেই চাঁদ স্নিগ্ধ আলো দেয়, চাঁদ ঝলমল করে, পূর্ণিমার চাঁদ যখন হয় তখন সেই চাঁদের দিকে তাকাইলে কত সুন্দর লাগে। গোটা রাতকে চাঁদ আলোকিত করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই চাঁদের চাইতে মানুষের মর্যাদা বেশি করে দিয়েছে। মানুষের সাইজ যাই হোক, মানুষ 26 ইঞ্চি হোক আর 36 ইঞ্চি হোক আর 7 ফিট হোক আর 12 ফিট হোক, সাইজ যেমনি হোক, রং যেমনি হোক, শিক্ষা দীক্ষা যেমনি থাকুক, যদি মানুষ হয়ে থাকে, আদম সন্তান যদি হয়ে থাকে, তাহলে আদম সন্তানের মর্যাদা সৃষ্টিকুলের সকলের চাইতে বেশি। এমনকি ফেরেশতা, সাধারণ ফেরেশতাদের চাইতে সাধারণ মানুষের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আয়াতে কারিমার তাফসীর খুললে পাওয়া যায়, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে ইঙ্গিত করেছেন যে ফেরেশতা, যে ফেরেশতা আমি সৃষ্টি করেছি, আদম সন্তানের মর্যাদা সেই ফেরেশতার চাইতে বেশি। সুবহানাল্লাহ। সাধারণ ফেরেশতার চাইতে সাধারণ মানুষের মর্যাদা বেশি। বিশেষ বিশেষ ফেরেশতার চাইতে বিশেষ 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 মানুষের মর্যাদা বেশি। নবী রাসূলের মর্যাদা, নবী রাসূলের মর্যাদা, সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা জিবরিল আমিনের চাইতে বেশি। সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা মিকাইল আলাইহিস সালামের চাইতে বেশি। সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা আজরাইল আলাইহিস সালামের চাইতে বেশি। সর্বকালের সমস্ত নবী রাসূলের মর্যাদা হযরত ইসরাফিল আলাইহিস সালামের চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। আমরা যেহেতু মর্যাদার দিক থেকে সকলের উপরে, অতএব নাপাক কিছু আমাদের রিজিক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, যা পাক পবিত্র আছে সব কিছু এই মানুষের আদম সন্তানের রিজিক আমি বানিয়ে দিয়েছি। হাজিরিন, হারাম যা কিছু আছে এগুলো পাক না নাপাক? হারাম যত কিছু আছে এগুলো পাক না নাপাক? নাপাক। নাপাক যদি হয়ে থাকে তাহলে মানুষের রিজিক এটা হইতে পারে না। এবারে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, কোন মানুষ যদি সুদ খায়, সুদ খাওয়া এটা হালাল না হারাম? হারাম। আরে কি মজার জিনিস, যেটার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভের লাভ, লাভের লাভ, চক্রহারে লাভ। আমার জানা একটা ঘটনা, মাত্র 2 লক্ষ টাকা একজন সুদের ভিত্তিতে আরেকজনকে ঋণ দিয়েছিল। 3 বছরের মাথায় সেটার বিল দাঁড়িয়েছে 20 লক্ষ টাকা। তাহলে যে সুদখোর লোকটা, সে লাভবান হইল না ক্ষতিগ্রস্ত হইল? লাভবান হইল। কারণ 2 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি যদি ব্যবসা করেন, আলু পেঁয়াজের দোকান দেন,
ভ্যারাইটিস বা যে কোনো ধরনের ব্যবসা করেন, 2 লক্ষ টাকা থেকে আপনি 20 লক্ষ টাকা উপার্জন করতে হলে 2 বছর 2.5 বছরে হবে না, অনেক বেশি দিন আপনার অপেক্ষা করতে হবে। কিন্তু সুদখোর সেই লোকটা বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া, দোকানেও যাওয়া লাগে না, মাল আনার জন্য বন্দর বাজারেও যাওয়া লাগে না, বাড়িতে ঘুমাইয়া ঘুমাইয়া মাথার মধ্যে তেল দেয়, মেড ইন ফ্রান্স পারফিউম গায়ের মধ্যে স্প্রে করে, তাই না, দামি জুতা পরে, দামি কাপড় চোপড় পরে চক্কর দেয়, আর ওইদিকে তার লাভ আর লাভ, কোনো পরিশ্রম নাই, পরিশ্রম ছাড়া লাভ। আল্লাহর কোরআনে কারীম যদি সত্য হয় তাহলে এই সত্যটাও আমাদের মানতে হবে। সুদখোর লোকটা আমরা বাহ্যিক দৃষ্টিতে যতই লাভবান দেখি, আসলে সেই লাভবান নয়, কারণ আমার মালিক আমার মাওলা কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে মিটায় দেন, নির্মূল করে দেন, এবং সদকাকে বাড়ায় দেন, বৃদ্ধি করে দেন। একজন সুদখোর মানুষ আমরা যদিও দেখতে দেখি সেই লাভবান হচ্ছে, মাত্র 2-2.5 বছরে 2 লক্ষ টাকা থেকে 20 লক্ষ টাকার মালিক হইতে পেরেছে। কিন্তু যেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রব, মানুষের পালনকর্তা, সেই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পরিষ্কার, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটাইয়ে দেবেন। ওই 20 লক্ষ টাকা নিয়ে আসে বেশি দিন টিকে থাকতে পারবে না। এমনও হইতে পারে তার একটা ছেলে খুনের দায়ে আসামি হয়ে গেছে, এমনও হইতে পারে ফাঁসির অর্ডার হয়ে গেছে। এই ছেলে যখন খুনের আসামি হয়ে যায়, ফাঁসির অর্ডার হয়ে যায়, সেই ছেলেটাকে ফাঁসির হাত থেকে রক্ষা করার জন্য ব্যাংকের টাকা, জমানো টাকাগুলো খরচ করতে শুরু করে। এক সময় ব্যাংক ব্যালেন্স 0 হয়ে যায়, জমিন বিক্রি করতে শুরু করে। ওই মার্কেটে তার দোকান আছে 5টা, বিক্রি করতে শুরু করে। বাড়ির পাশে জমিন আছে, বিক্রি করে দেয়, তাও কোনো কাজ হয় না, ছেলের রক্ষার কোনো উপায় পাওয়া যায় না। শেষ পর্যন্ত ভিটে মাটি পর্যন্ত বিক্রি করে। কোথায় গেল রে ভাই 20 লক্ষ টাকা, কই গেল? এমন বিপদ আসতে পারে কি পারে না? কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আদা করেছেন, জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে মিটিয়ে দেন, নির্মূল করে দেন। তো আল্লাহ নির্মূল কিভাবে করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। নির্মূল করতে চাইলে করতে পারেন কি পারেন না? এমনও হইতে পারে পেটা সুদখোর, হারামখোর, সপ্তাহে একদিন গোটা দেহের রক্ত যদি চেঞ্জ করা লাগে, সপ্তাহে একদিন, তাহলে এই লোকটার জীবন ধারণ কত কস্টলি, এক্সপেন্সিভ। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্মূল করতে চান তাহলে কিভাবে নির্মূল করবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে নির্মূল যে করবেনই, কোরআনে কারীম তো মিথ্যা হইতে পারে না।